তো আমরা যেখানে বসছি পিছনে লেখা আছে চূড়ান্ত উপলব্ধি বিশালতার ছোঁয়া মুসলিম জন। আমরা তো আসসালামু আলাইকুম সনাতন যাদের সবাইকে নমস্কার, এবং পৃথিবীতে আরো যারা আছে সবাইকে অনেক ভালোবাসা। আমরা আজকে প্রস্তুতি ছাড়াই একটা কথা বলতে আসছি। আমরা দুজনেই একটু নার্ভাস, কারণ আমরা এর আগে আমি কথা বলছি কিন্তু রুল ভাইয়ের সাথে তেমন কথা হয়নি। রুল ভাইয়ের প্রথম। তবে আমরা সাধারণত ছবি তুলি এবং ভিডিও আমরা করে থাকি সাধারণত, কিন্তু হয়তো এমনভাবে বসা হয়নি। রুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই সব মিলে মিডিয়াম মধ্যমভাবে জীবনযাপন যাচ্ছে। তা আমরা হয়তো 5-10 মিনিট কথা বলবো। আলোচনার মধ্যে সমসাময়িক বিষয় আলোচনা থাকতে পারে, বা এলোমেলো কোনো কথা আসলেও থাকতে পারে। একেবারে ফিক্সড করতে হবে তা, যে আলোচনায় আমাদের থাকতে হবে, এই আলোচনার বাইরে আমরা যেতে পাবো না, সেটা আমাদের আমরা মনস্থির করি না। কি বিষয়ে আলোচনা করা যায়, সমসাময়িক বিষয় আপনি বলতে পারেন, হাদির বিষয়টা বলতে পারেন, কি বিষয়ে আলোচনা করা যায় আপনি নিজেই বলেন। আলোচনাটা এরকম হতে পারে যে হয়তো আমরা দুনিয়াবি কোন কাজটা করা যাবে বা আল্লাহ আমাদের কোন নির্দেশ দিছে সে ব্যাপারে আমরা কথা বললে মনে হয়, যেটা আমি মনে করি দুনিয়াতে আমাদের তো অল্প কথা বলাটা সবচেয়ে উত্তম, কিন্তু কথা বললে আমার মনে হয় যে ইসলামিক কথাবার্তা বলাটাই ভালো, যেখান থেকে হয়তো আপনি কিছু শিখবেন, না হলে আমি কিছু শিখব। আলোচনা কিন্তু আপনার এই জিনিসটাই সবচেয়ে বেশি আসে, যে আপনি হয়তো হাদিস নিয়ে কথা বলতে পারি, বা আল্লাহ আমাদের কি নির্দেশ দিছে বা সেটা বলতে পারি। আমার মনে হয় এই প্রসঙ্গটা হলে হয় কি, যে আমরা দুই দিকে কামিয়াবি হব। যেটা হচ্ছে আপনার এই দুনিয়াতে যদি আমরা ইসলাম নিয়ে কথা বলি, তাহলে হয়তো আমার ভুল যেটা আছে সেটা হয়তো আপনি কিছু জানা থাকলে আপনি আমাকে শেয়ার করলেন, বা আপনার যেটা থাকতে পারে। না, সেটাই আপনার কথা। আমার মনে হয় এই টপিকটা আমার কাছে খুব পছন্দনীয় একটা টপিক। সেটা তো থাকবেই, সেটা আমরা আলোচনা করবোই, কিন্তু তবুও সবার ভিতরে একটা মনোক্ষুণ্ণ হোক, কষ্টের জায়গা হোক, হাদি একটা বিষয় থেকে এটা হতে পারে, কারণ আমার মনে হয় এরকম নেতা বাংলাদেশে আসলে সবার ঘরে ঘরে থাকা উচিত। কেন? এক হচ্ছে সে হচ্ছে ইয়াং, এবং সে ইসলাম মাইন্ডের, তার কথাবার্তা, তার চাল চলন অল্প দিনে মানুষের হৃদয়কে একদম পুরা নাড়াচাড়া দিয়ে উঠছে। কারণ আমার মনে হয় বাংলাদেশে যদি এরকম শেষ বিদায়টা, আমার মনে হয় খুব বেশি হবে না, হয়তো 5 থেকে 10, ম্যাক্সিমাম 10 হবে এরকম বিদায়। আসলে সবার ভাগ্যে এরকম হয় না, যে এত অল্প দিনে যে মানুষের ভিতরে থেকে যে ভালোবাসা নিয়ে। যে আমি অ্যাকচুয়ালি গুগল থেকে আসছে, 1.4 মিলিয়ন লোক ধারণা করছেন, কিন্তু 14 লক্ষ না, হ্যাঁ 1.4 হ্যাঁ 14 লক্ষ লোক। আর মিডিয়া বলতেছে হচ্ছে আপনার 5 থেকে 7 লাখ হোক, হোয়াট এভার, আপনি 5 থেকে 7 লক্ষ হোক আর 1.4 মিলিয়নই হোক, এটা আমি মনে করি নট ইজি ম্যাটার। বাংলাদেশে একজন সাধারণ একদম নর্মাল একটা হঠাৎ করে একটা নেতা এরকম বিদায়টা, আসলে আমি মনে করি এটার আসলে খুব আমাদের একটা কি বলে, এটা অন্তরের ছোঁয়া থেকে আসছে। আসলে এরকম নেতা হতে হলে এরকমই নেতা হতে হয়। তো আমরা যেখানে বসছি পিছনে লেখা আছে চূড়ান্ত উপলব্ধি বিশালতার ছোঁয়া। আমরা তো কোনো একটা আলোচনায় চূড়ান্ত উপলব্ধি আমরা করতে পারবো না, কারণ আমরা এমন একটা পরিবেশে বড় হয়েছি, আমাদের সেরকম মস্তিষ্কও নাই, পরিবেশ পরিস্থিতি কিছুই নাই। তবু আপনাদের মাঝে যদি কেউ থাকে, আমাদের আলোচনার একেবারে চূড়ান্ত ভাবে মতামত বা কমেন্ট যেটাই করবেন, কথা তো বেঁধে যাবেই, কারণ আমরা প্রথম। বিশেষ করে আমার কথা মুখে অনেক বেঁধে যায়, কারণ কথা বলতে বলতে তারপর হলো আস্তে আস্তে গিয়ে হলো কথা পরিষ্কার হয়। তো এই পর্বটা আপাতত এই পর্যন্তই, তারপরে পরবর্তী পর্যায়ে দেখা যাবে আমরা কি আলোচনা করবো। তো শেষে তো কিছু বলতে হয় ভিডিও শেষে। আমি আসলে বলতে চাই, বাংলাদেশে প্রত্যেকটা ঘরে যেন একটা করে হাদি জন্ম নেয়, তাহলে কি হবে, দেশে উন্নতি হবে, এবং ইসলামটাকে ইসলামিক ভাবে আমরা কামিয়াবি হব। আমার মনে হয় সে একজন বাংলাদেশের খুব অল্প সময়ের বেস্ট অফ দ্য লিডার, আমার এটা মনে হয়।
কিন্তু হাদির ব্যাপারটা যেটা হলো, আমরা পুরোনো 100 বছর দেখলে আমরা দেখব তো ঠিক এরকম ঘটনাই পরপর ঘটে আসতেছে। তো যে সেটা হয়তো ভালো কথা কেউ বলতেছে বা কেউ সত্য ন্যায়ের পথে আছে, তারাই তাদেরকে জীবন দিতে হচ্ছে। মানে এক গোষ্ঠী চাচ্ছে না যে কেউ ভালো কিছু নিয়ে আমাদের দেশটাকে আমরা ডেভেলপ করি। আমরা চাচ্ছি একটা গণ্ডির মধ্যে, যেমন হোক বিএনপি হোক আওয়ামী লীগ, এই দুইটার মধ্যে কেন যেন আমরা সীমাবদ্ধতা হয়ে গেছে, একদম মানে সীমাবদ্ধ। মানে এখান থেকে কেউ বের হতে পারতেছি না, এবং কেউ বের হতে চাইতেছে বা বা এখান থেকে কেউ মানে নতুন কিছু করতে যাচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে। তার একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের হাদি। তো আসলে উনি জীবন দিয়ে, ওনার জীবন দিয়ে আমাদেরকে আসলে বোঝা যাচ্ছে, বারবার বোঝাচ্ছে। বা এরকম আরো অনেক যেমন আমরা যদি বলি যে পিছনের দিকে দেখি যে 5 জুলাই কিন্তু অনেক মায়ের কোষ খালি হয়ে গেছে, ঠিক কিনা? যে আমার মনে হয় যে আমার কাছে লিডার হিসেবে এরকম লিডারই হওয়া উচিত। তো চূড়ান্ত উপলব্ধি বিশালতার ছয় আমরা আরো কিছু মানুষদেরকে আমরা সংগ্রহ করবো, আমাদের কিছু কাছের মানুষ আছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।